কিছু পুরুষ আসলেই মরে যায় 25-এ। শরীরটা বেঁচে থাকে, নিঃশ্বাসও চলে, কিন্তু ভেতরে মানুষটা অনেক আগেই মরে যায়। স্বপ্নগুলো তখন আর স্বপ্ন থাকে না, ধুলোয় পরিণত হয়। হাসিগুলো তখন পাবলিকলি মানুষ এমনিতেই অভিনয় করে। উপার্জনের কোটা থাকে একদমই শূন্যতায়। দেহ জুড়ে থাকে প্রচণ্ড ক্লান্তি। জীবনের প্রতি আর তখন কোনো মায়াই থাকে না তার। তারা তখন বেঁচে থাকে অন্যদের জন্য, বেঁচে থাকে সামাজিক নিয়ম মানতে, কিন্তু ভেতরে ভেতরে তারা অনেক আগেই মরে যায়। অর্থের অভাবে পুরুষ তার পরিচয় হারিয়ে ফেলে, আবার কখনো প্রিয় মানুষও হারায়। মধ্যবিত্ত পুরুষের ব্যথা কখনো দেখানোও যায় না, আবার কখনো বোঝানোও যায় না কাউকে। নিজেকেই নিজের মধ্যে নিয়ম মেনে চলতে হয়, সর্বহারা পথিকের মতো, স্বর্ণ ছাড়া অস্তিত্ব। আপনারা যে রিকশাওয়ালা মামাকে দেখছেন, তার নাম রোহন। তার বাসা জামালপুরে। বাবা মায়ের একমাত্র সন্তান তিনি। কিছুদিন আগেও তাদের সংসার ছিল খুবই সুখের। গত বছরের রমজান মাসে রমজান 15টার সময় তার বাবা ইন্তেকাল করেন সড়ক দুর্ঘটনায়। পরিবার বলতে তখন আর কেউই থাকে না, এই রোহান আর তার মা। এভাবেই চলতেছিল তাদের সংসার। রোহান তারপর গত 3 মাস আগে এই ঢাকাতে এসেছে একটা কর্মসংস্থানের জন্য, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও কোনো কর্মসংস্থান হয়নি। একটা চাকরি হয়েছিল, তার বেতন ছিল 8,000 টাকা, সেখানেও ছিল নাইট ডিউটি। তার কারণে সে ওই চাকরিটা ছেড়ে দেয়। এদিক থেকে তার মার সাথে তার যোগাযোগ ধীরে ধীরে কমতে থাকে। এক পর্যায়ে সে ঢাকা থেকেই শুনতে পায় যে তার মা আর বাসায় নেই, তার মা চলে গেছে অন্য কোথাও। কিছু না জানিয়ে তার মা চলে গেল, এই ব্যাপারটা রোহন কখনোই মন থেকে মেনে নিতে পারে। রোহনের কথা শুনে যা বুঝলাম, মনে হচ্ছে রোহন জনম দুঃখী। জানি না আল্লাহ তাআলা তাকে কখনো পরিপূর্ণ সুখ দেবে কিনা। ভাইয়ের জন্য আমার দোয়া রইল, এবং কখনো যদি আবার দেখা হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।